আবার হচ্ছে আমার বোম ফুটছে এরকম সবাই ভিডিও লয়ে ব্যস্ত, কেউ বলতেছে যে ফেমাস হইতে হবে আমার ভিডিও করতে হবে, তো আগে ভাই আমাদের রুগী বাঁচাইতে হবে। সব দোষ হলো গিয়া মানে আপনার স্কুল কর্তৃপক্ষ, কারণ এরা সুন্দর করে কাজটা করে নাই। 13-14 ফিট দেওয়াল উঁচু করছে, উঁচু করার ফলে দেওয়ালে কোনো মালমেডিস নাই, কোনো রড নাই, কিছু নাই। কিসের উপরে দেওয়ালটা থাকবে? ওয়াল যে পরে তখন আমরা ওই মেট্রো দৌড়ে গেছি গিয়া। কতজন আহত হয়েছেন? কতজন আহত হয়েছে 12 জন, বলে একজন মারা গেছে। এর নাম নাজমা। ঠিক এখান থেকে শুরু। আমি যদি আপনাদেরকে দেখাতে চাই যে বেশখানি জায়গা কিন্তু ইতিমধ্যে ধসে, ঠিক পথচারীর জন্য যে জায়গাটি রাখা হয়েছে সেই জায়গায় কিন্তু ধসে পড়েছে, এবং যারা পথচারী ছিলেন ইতিমধ্যে জায়গায় 2 জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তারা ঠিক যেমনটা বলছেন যে আরও বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছে। অ্যাম্বুলেন্সও ঠিক করতেছে, অ্যাম্বুলেন্স চালা করতেছে, টাকা ছাড়া যাবে না। পরে আমি অনেক হাত পাও ধইরা ওনাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছি। পরে গার্জিয়ান সহ আমি বর্তমানে 2 জন রুগী ঢাকা মেডিকেল পাঠিয়ে দিচ্ছি। তো যখন আমাদের এই জিনিসটা দুর্ঘটনা হয়েছে তখন আমাদের এলাকার বেশ কয়েকজন ছিল, তো তারা ওইখানে যদি রুগীদেরকে যদি তারা বাঁচাইতো তাহলে এত দূর যাইতো না। তারা ভিডিও করতেছে, সবাই ভিডিও লয়ে ব্যস্ত, কেউ বলতেছে যে ফেমাস হইতে হবে আমার ভিডিও করতে হবে, তো আগে ভাই আমাদের রুগী বাঁচাইতে হবে। আটা আর চাউল দেয় 30 টাকা কেজি, 25 টাকা আটা, ওই সিরিয়ালের লেগে। আর ওটা ধরি আরও আগে হইতো তাহলে অনেক লোক মারা যায়, কিন্তু ওটা হয়েছে আপনার 1:20-এর দিকে। বেশিরভাগ মহিলা থাকে, তো মহিলা ক্ষতিটা হয়েছে বেশি। হঠাৎ কয়েকটা মহিলা দেখে কি মানে সিরিয়াল ভাঙ্গা মানে গ্যাঞ্জাম করতেছে, একবার খেয়াল নাই ওটার প্রতি। মানে আসতে পাবে হালকা একটু শব্দ হইলো আপনার, তারপরে আর কি দাপ করে পড়ছে আর কি। হ্যাঁ, মুরব্বী মানুষ তো মানে বুঝে হাঁটতে পারে নাই। একজন আপনার জায়গায় একবারে অর্ধেক মানে শরীর পাওয়া গেছে আর এক সাইডে। এরপর আমরা দৌড়া মরে আমি যে খুলে আসছি, মানে আপনার সবাই উড়ায় দিছি। একজন এই জায়গা বই মানে উস নাই, মানে হ্যাঁ গেছে যে মনে হয় মানে ডেট। এরপরে আর একজনের দেহে মানে পা, মানে মুরব্বী মানুষ তো মানে পা ঝুলিয়া চামড়ায় বাইজা রয়েছে। সব দোষ হলো গিয়া মানে আপনার স্কুল কর্তৃপক্ষ, কারণ এরা সুন্দর করে কাজটা করে নাই। যারা এখানে আসছে ভাই তারা সবাই গরিব মানুষ, মুরব্বী মানুষ, গরিব মানুষ। তাদের পাশে যেন সরকারও দাঁড়ায় ভাই, এবং স্কুল কমিটিও যেন দাঁড়ায়, কারণ সবাই তারা গরিব, না হলে এই জায়গায় আসতো না। অসহায় মানুষ এখানে সবাই দেয়, এটাই আমাদের দাবি, তাদের পাশে যেন সরকার দাঁড়ায় ভাই। কমিটির গাফিলতি আছে, কেননা বিগত কমিটি যারা ছিল তারা আমরা জানি যে অন্যায়ভাবে অনেক কিছু করছে কলেজে। বিশেষ করে আমরা এই যে দেওয়ালগুলা করেছে, দেওয়ালগুলার আগে যতটুকু হাইট দরকার ছিল তার থেকে আরও 13-14 ফিট দেওয়াল উঁচু করছে। উঁচু করার ফলে দেওয়ালে কোনো মালমেডিস নাই, কোনো রড নাই, কিছু নাই। কিসের উপরে দেওয়ালটা থাকবে? তো যার কারণে আজকে এই ভয়াবহ এই ঘটনা ঘটছে। এখানে আজকে আমাদের যে OMS এর চাল বিতরণ চলতেছিল, সেখানে অনেক মহিলা, অসহায় দরিদ্র লোকজন ছিল, তারা লাইনে দাঁড়াইছিল, তাদের উপরে পুরো দেওয়ালটা ধসে পড়ছে। কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, আমরা যেটা জানতে পেরেছি যে এই ওয়ালটি দীর্ঘদিন পুরাতন এবং ওয়ালটি এত মজবুত ছিল না সঠিকভাবে। হয়তো আমরা এগুলোর ব্যাপারে পরবর্তীতে তদন্ত করে আমরা ব্যবস্থা নেব, আইনগত ব্যবস্থা নেব। আপাতত আমরা এটা নিরাপত্তা দিচ্ছি যে যাতে ওয়াল পুনরায় আবার বাকি ওয়াল পরে কেউ হতাহত না হয়। আমরা এই জন্য এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা যে বাউন্ডারি এখনও রয়ে গেছে, সেই বাউন্ডারি কিন্তু আমরা দেখছি যে এখনও কিন্তু ফাটা অংশ রয়েছে, এবং এটি চাইলেই কিন্তু আপনি ধাক্কা দিয়ে কিন্তু ফেলে দিতে পারবেন, এরকম একটা বাজে অবস্থা। এবং প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তারা অভিযোগ করছেন কলেজ প্রশাসনের গাফিলতির কারণেই কিন্তু এই দুর্ঘটনা যেটি হয়েছে। আমি যদি বলি যে মিরপুর কলেজের যে দেওয়াল ধসে পড়ে 2 জন জায়গায় নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। কলেজ প্রশাসনের গাফিলতির কারণে এমনটা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন যারা প্রত্যক্ষদর্শী রয়েছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।